তো আমরা বাংলায় যে নামটা জানি, বাংলা তো একটা ফার্সি নাম, শবে বরাত। শবে বরাত, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, বা বরাত মানে এটাকে ঊর্ধ্ব জগৎ বলা হয়। তো এই যে শবে বরাত, এই রাত্রিতে আল্লাহ দরবারে আমাদের আমলগুলো পেশ করা হয় এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে অনেক অসংখ্য গুনাহগার বান্দাকে আল্লাহ মাফ করে দেন। শুধুমাত্র দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না, তারা হচ্ছে মুশরিক এবং মুস্তাহিদ। মুশরিক হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আর মুস্তাহিদ হচ্ছে যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে মানুষের সাথে। এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। তো এই শাবান মাসের ফজিলত এবং এই শাবান মাসের মধ্যে একটি শ্রেষ্ঠ রাত আছে, শবে বরাত, লাইলাতুল ইসরি মিন শাবান। এই রাত্র তো আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আল্লাহর কাছে আমাদের চাওয়া থাকবে আমরা পাবো। এই দিন গেলে আমাদের সেই রাত্রি চলে আসতেছে। তো এই রাত্রিতে বাধ্যতামূলক ভাবে বা কাউকে ডেকে এনে সমবেত হওয়া এটা জরুরি না। আমরা যদি কেউ স্বেচ্ছায় মসজিদে আসি, সমবেত হই, আমল করি, ভালো কথা, কোনো সমস্যা নাই। বা নিজেরা যদি বাড়িতে বা মসজিদে আমল করি, কোনো সমস্যা নাই। কিন্তু বাধ্যতামূলক ভাবে কাউকে ডাক দিয়ে আনা, এটা হাদিস সমর্থন করে না। তো আমরা এই রাতে যে ফজিলত, এই রাতে যে বেশি বেশি ইবাদত করতে হবে, আমাদের যেন আমাদের দ্বারা এই রাতটি অবহেলিত না হয়। আমরা সকলেই যেন এই রাতটিকে গুরুত্ব দিয়ে একসাথে হয়ে বা একা একই এই রাতটিকে আমরা গুরুত্ব সহকারে আমল করবো ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে আসতেছে রমজান। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ও রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনটি তোমাদের পূর্বের লোকদের উপর এই রোজাকে কি করা হয়েছিল, ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এরপর এই কথা বলেন যাতে করে তোমরা পরহেজগার হও, মুত্তাকি হও।